এত দারুণ এই রেসিপি, যাকে খাবেন আপনার হাতের এই স্বাদ সে কখনোই ভুলবে না। প্রথমে আমি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, তারপর বেশি করে দিয়ে দিয়েছি নারকেল বাটা আর চিংড়ি মাছ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য। তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল, সামান্য একটু চিনি দিয়ে খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। এখন কড়াইতে হালকা তেল দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে তার মধ্যে বসিয়ে দেব কলা পাতা। কলা পাতার উপরে চিংড়িগুলো দিয়ে মশলা সুন্দর করে এরকম চেপে চেপে বসিয়ে দেব। উপর দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে হালকা একটু মুড়িয়ে ঢাকনা দিয়ে একেবারে লো হিটে রান্না করব 30 থেকে 35-40 মিনিট। এখন আমি অন্য পিঠ উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর তলাটা রয়ে গেছে, একটুও পোড়া লাগেনি। ওই পিঠ উল্টিয়ে দিয়ে আবার আরেক পিঠ এভাবে বসিয়ে ঢেকে আবার 15-20 মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে কলা পাতায় নারকেল বাটা দিয়ে চিংড়ি পাতুরি। উফ, কি দারুণ না! দেখতে যেমন দারুণ, খেতেও দারুণ হয়েছিল। বলতে পারেন এটা আমাদের নোয়াখালী অঞ্চলের ফেমাস রেসিপি। পাতুরি নোয়াখালী অঞ্চলের খুবই একটা জনপ্রিয় খাবার, যেটা সবাই পছন্দ করে। গরম ভাতে এই পাতুরি খেতে দারুণ লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। দারুণ এই রেসিপি।